আমার গৌরী স্যারের পরিণতি আমি আর দেখতে চাই না। হাত জোর করে মিনতি করছি, দেশের সংখ্যালঘুদের হেফাজত করুন। যদি আমরা দেশপ্রেমিক নাগরিক হই কিংবা ধর্মে বিশ্বাসী হই, অবশ্যই আমাদের সংখ্যালঘুদের প্রোটেক্ট করতে হবে। বুক পেতে দিয়ে হলেও তাদেরকে প্রোটেক্ট করতে হবে। মনে পড়ে যায় আমার ছোট সময়ের কথা, স্বাধীনতার ৩-৪ বছর পরে প্রতিবেশী গৌরী স্যার, 25 বছরের যুবক, অত্যন্ত মেধাবী, অনেক বিনয়ী, সবাই স্যারকে খুব ভালোবাসতেন। সকালে চোখ খুলে জানতে পাই কে বা কারা গৌরী স্যারকে তার বাড়ির দরজার সামনে মেরে ফেলে রেখেছে। দৌড়িয়ে গেলাম, লোকজন দেখছে গলাকাটা গৌরী স্যার পড়ে আছেন তার বাড়ির দরজার সামনে। বাবা মায়ের একমাত্র সন্তান। আপনার কি মনে হয় রাজাকাররা তাকে মেরেছিল? না, তাকে তারাই মেরেছে যাদেরকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে নির্ভরশীল মনে করে। হয়তো প্ল্যান ছিল বাবা মা ভয়ে দেশ থেকে পালিয়ে যাবেন, বিশাল বাড়িটাকে দখল করবে। হয়েছেও তাই। ঠিক 2-3 সপ্তাহ পরে ওনারা দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছেন। কেউ বাড়িটাকে দখল করেছে, বলা হয়েছে তিনি নাকি বাড়ি কিনে নিয়েছেন, কিন্তু তার দুর্ভাগ্য সরকার বাড়িটাকে পুলিশ ফাঁড়িতে রূপান্তরিত করেছে। আজও কানে বাজে গৌরী স্যারের বাবা পাশে দিঘি ঘিরে বাড়ি, দিঘির ঘাটে এসে যখন গোসল করতেন কিংবা বাড়িতে বসে জোরে জোরে ছেলের জন্য কাঁদতেন, আজও আমার চোখে বাঁধে। এত রক্তের বিনিময়ে আমাদের অর্জিত পূর্ণ স্বাধীনতা 2024 বিলীন করতে দিয়েন না সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। গৌরী স্যারকে তারাই মেরেছিল যারা দেশটাকে সন্ত্রাসী আখ্যায়িত করে ফায়দা লুটতে চায়। আজও তারা আছে, তাদের উত্তরসূরিরা আছে। মেহেরবানি করে এই সুযোগটা নিতে দিয়েন না। এই স্বার্থান্বেষী মহল দেশটাকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিজেদের ফায়দা লুটতে চায়। তারা এই উসিলা করে, এই বাহানা ধরে মোড়ল শক্তিকে দেশে ঢুকাতে কুণ্ঠাবোধ করবে না। আমি অত্যন্ত খুশি হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের বাচ্চারা খুব কড়া স্ট্যান্ড নিয়েছে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। আমার বিনীত অনুরোধ সেনাবাহিনীর কাছে, অপ্রত্যাশিত অযাচিত বেদনাদায়ক পরিণতি থেকে দেশটাকে রক্ষা করুন। অনেক রক্ত দেওয়া হয়েছে, আমাদের শহীদ বাচ্চাগুলো অনেক রক্ত দিয়েছে। আজ এই স্বার্থান্বেষী মহলের যদি আরো কিছু রক্ত ঝরে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য, আমার মনে হয় জাতি সেটা মেনে নিবে। কাজেই শক্ত হাতে এদেরকে দমন করুন। আমার গৌরী স্যারের মতো পরিণতি আর যেন কারো দেখতে না হয়। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।